আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন? আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। ওকে। আমরা আজকে রুটিনে ক্লাস হচ্ছে টম জন্স, ঠিক আছে? তো টম জন্স আমরা আজকে শুরু করতেছি না, আমরা লাস্ট যেদিন ক্লাস করেছিলাম ম্যাকবেথের ক্লাস করেছিলাম খুব সম্ভবত। তো ম্যাকবেথ কি হয়েছিল আমরা যে পর্যন্ত আলোচনা করেছিলাম যে কিং ডানকান হচ্ছে অতিথি হয়ে কার বাসায় গিয়েছিল? ম্যাকবেথের বাসায়। ম্যাকবেথের প্রাসাদের নাম কি? ইনভারনেস। ইনভারনেস। আচ্ছা, তো আমাদের এখানে লেডি ম্যাকবেথ তাকে খুবই ওয়ার্ম ওয়েলকাম করে, খুবই সুন্দরভাবে তাকে স্বাগত জানায়। আমরা এখান পর্যন্ত ছিলাম এবং আমাদের ম্যাকবেথ সে কিং ডানকানকে হত্যা করতে চায় না। লেডি ম্যাকবেথ তাকে নানাভাবে প্রভাবিত করতে থাকে, প্রভাবিত করতে থাকে যাতে করে সে হত্যা করে। তো আমরা দেখেছিলাম ম্যাকবেথ শেষ পর্যন্ত বলেছিল যে সে হচ্ছে যে এই কাজটা করতে পারবে না, কেননা কিং ডানকানের কারণে সে সম্মান পেয়েছে, খ্যাতি পেয়েছে, পজিশন পেয়েছে। পরবর্তীতে আমরা দেখেছিলাম লেডি ম্যাকবেথ তাকে কি করেছিল, বিভিন্নভাবে হচ্ছে গালিগালাজ করতেছিল, বলতেছিল যে সে আসলে আগে খুবই সাহসী ছিল, এখন তার মধ্যে কোনো সাহসিকতা নাই, তার মধ্যে কোনো পৌরুষত্ব নাই, আর সে একজন কাপুরুষ, ভীত, ইত্যাদি ইত্যাদি কথা বলে। যখন এসব কিছু বলে তখন ম্যাকবেথ সে রাজি হয় এই হত্যাকাণ্ড ঘটাইতে, অর্থাৎ রাজা হওয়ার জন্য তারা এই সিদ্ধান্ত নেয়। আমরা এখান পর্যন্ত ছিলাম তো, তাই না? জি ভাইয়া। ওকে। তো জি ভাইয়া। আজকে আমরা সামনের দিকে হচ্ছে যাব, চেষ্টা করব পুরো বিষয়টা যতদূর পারি আমরা সামারাইজ করার এবং হচ্ছে লাইনগুলো থেকে আলোচনা করার। তার আগে একটা জিনিস হয়তো বা আপনারা ইতিমধ্যেই দেখেছেন, আপনাদের বইয়ের ব্যাপারটা, বইয়ের আপডেট হয়তো বা অনেকেই পেয়েছেন যে বই আপনাদের প্রায় কি বলবো হাতে আমাদের আসার কাছাকাছি চলেই আসবে, হয়তো বা আর এক দুই দিনের অপেক্ষা, তারপরে বইগুলো আপনাদের কাছে যাওয়া শুরু করবে। বইগুলো আপনাদের কাছে যাওয়া শুরু করবে। আপনারা হয়তো বা অনেকে কিছু ডেমো দেখেছেন, এটা জাস্ট একটা ডেমো। বইয়ের ভিতরে বই যখন হাতে পাবেন, বই যখন পড়বেন, সব কিছু মিলায় আমার বিশ্বাস, আসলে সর্বোচ্চ বিশ্বাস, যেভাবে করে আমরা শ্রম দিয়েছি, পুরো রাত দিন এক করে দিয়েছিলাম সম্পূর্ণ বইয়ের কাজ হয়ে যাওয়ার পরেও পুরো বিষয়গুলো বারবার রিভিশন করা, আরও কিছু কিছু বিষয় অ্যাড করা, মনে হচ্ছিল যে যতক্ষণ পর্যন্ত আমাদের স্যাটিসফিকেশন আসে নাই আমরা কাজ করে গিয়েছি। এবং আপনারা হয়তো বা বোর্ড দেখতেছেন যে আপনাদের লাস্ট ক্লাস নিয়েছিলাম ম্যাকবেথ সেই কতদিন আগে, তারপরে কিন্তু এই বোর্ডে আর কোনো ক্লাস হয় নাই। অর্থাৎ আমার সম্পূর্ণ কাজ শেষ করেও আমি ওই যে হচ্ছে ইয়াতে গেছিলাম এবং আপনাদের ওই বাকি দুই ভাইয়া সহ একসাথে বসে এই কয়েকটা দিন টানা দিন রাত কাজ করছি, প্রায় এক করে ফেলছিলাম দিন রাত। হ্যাঁ, তো এই অবস্থা সব মিলাই যখন আমাদের মনের শান্তি হলো দেখে নোটটা যে না আসলে বইটা রেডি, তখনই কিন্তু আমরা এটা ইয়ে করলাম। এর মধ্যে আপনারা অনেকে অনেক কথা বলছেন যে আপনারা সময় দিয়েছেন 20 তারিখ, অনেকে বলছে 18 তারিখ বা ইত্যাদি ইত্যাদি, এখনো নাই, কিছু একটা হচ্ছে যে ঝামেলারও সৃষ্টি হয়েছিল। তো বিষয় সেটা না, সব কথার মূল কথা ছিল, আমার যে বিষয়টা মেইন ফোকাস ছিল সেটা হলো যে 2-4 দিন দেরি এটা বড় বিষয় না, বাট 2-4 দিন আগে এতদিন অপেক্ষা করতে পারলাম, আর কয়েকটা দিন অপেক্ষা করতে পারবো না, বিষয়টা কিন্তু এরকম হতে পারে না। বাট এই কয়েকটা দিন অপেক্ষা করলে আমি ভালো কিছু পাবো, এই চিন্তা ভাবনা থেকেই আরও বেশি সময় দিয়ে কাজ করা, এবং ফাইনালি সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এটা হচ্ছে আমরা আপনাদের কাছে পৌঁছাতে পারবো। এবং যারা হচ্ছে বলে দিই, শুনতে খারাপ লাগতে পারে, যাদের সম্পূর্ণ পরিশোধ করা আছে টাকা, তাদেরকে আমরা প্রায়োরিটি আগে দেবো, কেননা তাদের আসলে অগ্রাধিকারটা বেশি। যাদের বাকি আছে তাদেরকে আসলে ফুল পেমেন্ট করে দিতে হবে, তবে অনেকেরই মোটামুটি হয়ে গেছে, কিছু কিছু বাকি আছে টুকটাক, সেটা দিয়ে দিবেন, দিয়ে আপনারাও কিন্তু বইটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং আশা করছি বইটা আপনাদের খুব খুশি করবে। হ্যাঁ এবার তো চলুন, আমরা ম্যাকবেথ নিয়ে আলোচনা করছিলাম, সেদিন এ পর্যন্ত আলোচনা করেছিলাম যে আমাদের কিং ডানকান তাদের প্রাসাদে এসেছে আর লেডি ম্যাকবেথ পরিকল্পনা করছে কিভাবে কিভাবে কি করা যায়। তো মাঝখানে ম্যাকবেথ সে একটু বেঁকে বসে, সে রাজি হয় না, পরবর্তীতে তার বইয়ের কথা শুনে সে কিন্তু রাজি হয়ে যায়, বইয়ের কথা শুনে সে রাজি হয়ে যায়। আচ্ছা, নেক্সট আমাদের
এটা ছিল আমাদের অ্যাক্ট 1 এর গল্প। অ্যাক্ট 1 পর্যন্ত আমরা শেষ করেছিলাম। এখন অ্যাক্ট 2 তে আসি আমরা। খুবই মনোযোগী হব, আশা করছি খুব হেল্পফুল হবে আমাদের আলোচনা। তো অ্যাক্ট 2 তে আমরা দেখব কি, অ্যাক্ট 2 তে হচ্ছে আমরা দেখব যে বানকো সে কথা বলছে। এক জায়গায় দাওয়াত খাইতে গেলে কি হয়, সবাই মিলে গল্প টল্প করে। তো গল্প হচ্ছে, সবাই গল্প করছে। বানকোর ছেলে ফ্লুয়েন্স এরা রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ করে বানকোর ওই যে আমাদের 3 উইচেস এদের ভবিষ্যৎবাণীর কথা মনে পড়ে যায়। যে হঠাৎ করে তার মনে পড়ে জাস্ট যে আমাদের ব্যাপারে এরকম বলছিল, আমার সম্পর্কে বলছিল, আমি হচ্ছে যে পরবর্তীতে আমার প্রজন্ম রাজা হবে, আমি রাজা হব না, আমার অবস্থা ম্যাকবেথের থেকে ভালো হবে না, আবার তার থেকেও ভালো হবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো তার মনে পড়ে। আবার মনে পড়ে ম্যাকবেথ সে রাজা হবে, সে তার অলরেডি 2টা পূরণ হয়ে গেছে, জাস্ট মনে পড়ে। বাট এটাকে সে অত বেশি গুরুত্ব দেয় না। এবং লেডি ম্যাকবেথ কিং ডানকানকে যে এত সুন্দরভাবে, উষ্ণভাবে, আন্তরিকতার সাথে যে গ্রহণ করে, তার আতিথেয়তায় খুশি হয়ে কিং ডানকান তাকে হীরা গিফট করে। ঠিক আছে, হীরা তার হাতে, রাজা একটা হীরা তার হাতে তুলে দেয়। কার হাতে কি তুলে দেয়? লেডি ম্যাকবেথের হাতে হীরা তুলে দেয়। মনে রাখতে হবে, হ্যাঁ। তো হীরা দেয়, ভালো কথা। তো সব মিলে আসলে খুব ভালো একটা হচ্ছে যে সুন্দর পরিস্থিতি যাচ্ছে। তো এরই মধ্যে আমাদের ম্যাকবেথ ম্যাকবেথ সে যেহেতু হত্যা করবে, আমাদের কিং সে শুয়ে পড়ছে, ম্যাকবেথ যেহেতু কিং ডানকানকে হত্যা করবে, এই হত্যা করার পূর্বে সে তার ঘরে অনুমান করছে যে একটা ডেগার, অর্থাৎ একটা ছুরি বা একটা তলোয়ার তার দিকে যেন ভেসে ভেসে আসতেছে। এটাকে বলা হয় ডেগার সেন, কেমন? তো এটা জাস্ট একটা হ্যালুসিনেশন। আমরা কল্পনায়, আমরা যেটা ভাবি, আমরা কোনো একটা বিষয় নিয়ে যদি ভয় পাই, কোনো একটা বিষয় যদি কল্পনা করি, তো আমরা যেন সেই বিষয়টা আমাদের চোখের সামনে দেখি বা আমাদের সামনে এরকম একটা ভ্রম হয়, প্রায়শই আমরা এরকম লক্ষ্য করে থাকি। তো ম্যাকবেথের সাথে এটা হয় যে সে একটা ডেগার দেখতেছে, যে তলোয়ারটা আসলে তার দিকে এগিয়ে আসতেছে। তো পরক্ষণেই সে মাথা ঝাড়া দিয়ে এই সিনটা থেকে বা এই দৃশ্যটা বা হ্যালুসিনেশনটা থেকে বের হয়ে আসে। ঠিক আছে, বের হয়ে আসে। এবং এইদিকে আমাদের লেডি ম্যাকবেথ হচ্ছে তাকে এই কিং ডানকানকে হত্যা করার জন্য প্রভাবিত করে এবং তাকে ঘরে পাঠিয়ে দেয় যে যাও তাকে হত্যা করে আসো। তো দেখতেছে যে যে প্রহরীরা আছে, এই প্রহরীদের আমাদের লেডি ম্যাকবেথ খুব বুঝতে হবে কিন্তু কে কোনটা করতেছে এবং কার অবদানটা কোন জায়গায় বেশি। প্রথম বিষয় দেখেন যে ম্যাকবেথ রাজি ছিল না, তার ওয়াইফ তাকে প্রভাবিত করে, তাকে রাজি করায় তাকে পাঠাচ্ছে একরকম, ঠিক আছে, ফোর্স করে বা হচ্ছে যে তার কথার জালে ফেলে তাকে পাঠাচ্ছে। দ্বিতীয় কথা হলো যে এখানে লেডি ম্যাকবেথ সে খুবই একটা স্ট্রং ওম্যান, খুবই শক্তিশালী বা হচ্ছে যে সাহসী একজন মহিলা, হচ্ছে যে অ্যাম্বিশিয়াস একজন ওমেন আমরা বলতে পারি, যে তার লক্ষ্যে পর্যন্ত পৌঁছানোর জন্য যা কিছু করতে পারে এবং খুবই সচেতন, বুদ্ধিমতী একজন মহিলা। আচ্ছা, তো তার হাজব্যান্ড ম্যাকবেথকে সে পাঠিয়ে দেয় এবং তার আগে যে হচ্ছে আমাদের যে কিং ডানকানের ঘরের সামনে যে প্রহরীরা থাকে, 2জন প্রহরী, এই প্রহরীদের প্রচুর ড্রিঙ্ক করান, ওয়াইন পান করান, অর্থাৎ মদ খাওয়ান, যাতে করে তারা আসলে কি হয়, তারা ঘুমের মধ্যে পড়ে যায়, তাদের সেন্স থাকে না। এটা একটা পরিকল্পনারই অংশ, তারা এই কাজটা করে। লেডি ম্যাকবেথ তাহলে কি করে, তাদেরকে প্রচুর ওয়াইন খাওয়ায়। ঠিক আছে, তো এরপরে কি হয়, ম্যাকবেথ যায়, ম্যাকবেথ গিয়ে সেখানে হচ্ছে যে কনফিউশনে পড়ে যে আসলে কি করব। এবং এর মধ্যে কিং বলে সেখানে কে এরকম একটা ব্যাপার, সে বাইরে থেকে লেডি ম্যাকবেথ তার হাজবেন্ডকে পাঠিয়ে দিছে, ঘরের মধ্যে ঘটনা ঘটবে, তুই কিন্তু কান লাগায় আছে যে কি হচ্ছে, সে সফল হইলো কিনা। এবং এর মধ্যে সে খুবই হ্যালুসিনেশনে, সে খুব ভয়ের মধ্যে থাকে। লেডি ম্যাকবেথ তারও একটা ভয় চলে আসে মনের মধ্যে যে যদি না আমাদের এই পরিকল্পনা সফল হয়, ধরেন কি ম্যাকবেথ গেছে রাজাকে হত্যা করতে, তো সে যদি সফল না হয় তাহলে কি হবে, তাহলে এদের অবস্থা কিন্তু একদমই খারাপ, এদেরকে দেশদ্রোহী বলে মৃত্যুদণ্ড পর্যন্ত হইতে পারে। অর্থাৎ যেই কাজ এই 2জন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এই যে এরা যে করতে গেছে বা যে কাজ করার পরিকল্পনা করেছে বা করতেছে, এটা কিন্তু খুবই রিস্কি, সহজ কোনো বিষয় না। এবং সুন্দরভাবে পরিকল্পনা করেছে লেডি ম্যাকবেথ। তো আমাদের সে অপেক্ষা করছে ম্যাকবেথের ফিরে আসার। তো ম্যাকবেথ সেখানে কাজ সেরে ফিরে আসে, খুব ভালোভাবে বুঝিয়েন, সেখান থেকে সে কাজ সেরে ফিরে আসে, অর্থাৎ সে এসে জানায় যে আমি কিং ডানকানকে হত্যা করেছি। সে কিং ডানকানকে হত্যা করে, ঠিক আছে, বাট হত্যা করার পরে সে মানসিক যে শান্তি এটা একদমই পায় না। সে এসে লেডি ম্যাকবেথকে জানায় যে 2জন যে প্রহরী ছিল, একজন হেসে উঠেছিল,
মানে ঘুমের ঘরেই যেন সে হা হা করে হেসে উঠছে, আরেকজন কান্না করে উঠছে, ঠিক আছে। এবং একজন এর মধ্যে বলে উঠেছে, একজন কেঁদে বলেছে গড ব্লেস আস, অ্যান্ড আরেকজন বলছে আমিন, বুঝিয়েন। তো ম্যাকবেথ এদের সাথে আমিন বলার চেষ্টা করেছিল, সে তার ওয়াইফকে বলতেছে যে একজন হচ্ছে যে বলে উঠেছে, তাদের মধ্যে একজন বলে উঠেছে গড ব্লেস আস অ্যান্ড আমিন দ্য আদার, আরেকজন আমিন বলেছে। তো আমিও চেষ্টা করেছিলাম আমিন বলার, বাট আমার গলা থেকে যেন আমিন কথাটা বের হয় নাই, অর্থাৎ সৃষ্টিকর্তা মনে হয় আমার প্রতি নারাজ হয়ে গেছে, তার বিবেকের দংশন শুরু, ঠিক আছে, তার কাছে এটা মনে হচ্ছে। লেডি ম্যাকবেথ তাকে বল, ধুর কি সব ভাবো, এসব ভাবার এত গভীর এরকম কোনো কিছু বিষয় না, আমিন বলতে না পারা এটা কোনো বিষয় না, শুধু শুধু গভীর হচ্ছে যে ভাবা বা এক্সট্রা করে ওভার থিঙ্কিং করা, এসব আসলে কোনো কিছুই না। তো ম্যাকবেথ বলতেছে মাইট আউট, অর্থাৎ আই থট আই হিয়ার্ড আ ভয়েস ক্রাই, আমি যেন একটা কান্নার শব্দ শুনেছি, কাঁদতে কাঁদতে বলছে স্লিপ নো মোর, ম্যাকবেথ ডাজ মার্ডার স্লিপ, দ্য ইনোসেন্ট স্লিপ, স্লিপ দ্যাট নিডস আপ দ্য রিভেল স্লেভ অফ কেয়ার। তো সে যেন শুনছে এরকম একটা কথা যে আর চোখে ঘুম নাই, ম্যাকবেথ এই ঘুমকে হত্যা করেছে, ম্যাকবেথ এই ঘুমকে হত্যা করেছে, সেই নিষ্পাপতার যে ঘুম, এই নিষ্পাপ ঘুম আর ম্যাকবেথ কখনো ঘুমাতে পারবে না, বুঝেন। সে রাজা হওয়ার জন্য এরকম জঘন্য একটা কাজ করলো, যার মাধ্যমে তার এরকম পদোন্নতি, পদমর্যাদা, একটা সম্মান, একে সে হত্যা করছে। কার প্রভাবে? 3 উইচেস বলছে ভবিষ্যৎবাণী, এটা একটা গুরুত্বপূর্ণ প্রভাব। দ্বিতীয়ত তার ওয়াইফের এত বেশি প্রভাব যে সে নিজেকে ঠিক করতে চেয়েও ঠিক করতে পারে নাই, তার ওয়াইফের প্ররোচনায়, তার ওয়াইফের প্রভাবে সে এরকম জঘন্য একটা কাজ করে ফেলছে। বাট কাজটা করে ফেলার পরেও তার কিন্তু বিবেকের দংশনটা হচ্ছে, সাথে সাথেই সে মনের শান্তি পাচ্ছে না, সেরকম বিভিন্ন বিষয় চিন্তা করছে যে আমি যেন আর ঘুমাতে পারবো না, আমি যেন আমার ঘুমকে কেড়ে নিলাম বা হত্যা করে ফেললাম, বুঝিয়েন। সুখী মানুষ, শান্তিতে থাকা মানুষ কারা? যারা সুন্দর রাতে সুন্দর নিশ্চিন্তে একটা ঘুম দিতে পারে। ভাই আপনি কোটি টাকার মালিক আপনি, বাট দেখা গেছে আপনি রাতে চোখ বুজে শুয়ে থাকেন কিন্তু ঘুম হচ্ছে না, তাহলে কিন্তু আপনি সুখী মানুষ না। তাহলে ম্যাকবেথ সুখী ছিল, বাট এখন সে তার ঘুমকে যেন হত্যা করলো, সেরকম কান্নার শব্দ পাচ্ছে, কান্না করতে করতে এরকম একটা ভয়েস তার কানে ভেসে আসছে, সে খুব ভয় পাচ্ছে, ঠিক আছে। আমার কথা বুঝতেছেন? জি ভাইয়া। আচ্ছা, আমরা মনোযোগী হবো, আমার বিশ্বাস আপনারা যদি জাস্ট শুনেন, আমি লাইনগুলো কিন্তু কোট করছি, এখান থেকে বলছি, ঠিক আছে, যেগুলো গুরুত্বপূর্ণ আমি সবগুলোই বলে যাব আমি যেভাবে বলি। আশা করছি এটা ভালোভাবে শুনলে আপনাদের সবকিছু কভার হয়ে যাবে। আচ্ছা, তো হচ্ছে তার এরকম একটা অবস্থা, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, এই জন্য যে এই ম্যাকবেথ শুধুমাত্র একটা গল্প, এই জন্য আপনাদের একটা নাটক, এই জন্য আপনাদের সিলেবাসের মধ্যে কিন্তু এটা নাই, এটা থেকে আমাদের জীবনের শিক্ষা নিতে হবে, এটা হলো মেইন ফ্যাক্টর। এই গল্পটা ছোট করে আমি আপনাদের বলে দিতে পারি 1 মিনিটে। কিরকম? যে ম্যাকবেথ হচ্ছে একটা জেনারেল ছিল, তার রাজাকে হত্যা করছে, সে পরে রাজা হয়েছে, রাজা হওয়ার পরে দেখা গেছে যে তাকে হত্যা করা হয়েছে, শেষ গল্প খতম। 2 মিনিট 2 লাইনে বলে শেষ করে দেওয়া যায়, বাট এর মধ্যে যে বিষয়গুলো, সাইকোলজিক্যাল যে চিন্তাগুলো, ইনার যে কনফ্লিক্টগুলো, সিচুয়েশনগুলো কীরকম হচ্ছে, মানুষের জীবনে ঘটনাগুলো কীরকম হয়, কিভাবে হয়, কিসের পরিপ্রেক্ষিতে হয়, ঠিক আছে, এইগুলো আমাদের বোঝার ব্যাপার। এবং এই জন্যই 3rd ইয়ারে এটা আপনাকে ইনক্লুড করা হয়েছে, 1st ইয়ারে দেওয়া হয় নাই ভাই। 1st ইয়ারে আপনি এত কিছু বুঝতেন না, বা আপনার ক্যারেক্টারের সাথে, আপনার চিন্তা ভাবনার সাথে, আপনার বয়সের সাথে এটা যাইতো না, এখন যায়। দেখি তো আমরা সেভাবে করে একটু মনোযোগী হই। আমার বিশ্বাস আপনারা খুব মনোযোগ দিয়ে শুনছেন। তো আমরা সামনের দিকে আগাই। তো তার ওয়াইফ বলতেছে হোয়াট ডু ইউ মিন, ধমক দেওয়া, কি বলতে চাও তুমি ফাইজদামি, মানে এসব কোনো ভাবনা কি, মানে এটা কোনো ভাবার কোনো বিষয়ই তো না, হোয়াট ডু ইউ মিন। তো আবার ম্যাকবেথ বলছে, সে যেন এবার কেঁদে কেঁদে বলছে, it cried sleep no more and to all the house Glamis hath murdered sleep, সে কিন্তু যে গ্ল্যামিস ছিল, হ্যাঁ, and therefore Cawdor shall sleep no more, ম্যাকবেথ shall sleep no more, ম্যাকবেথ আর ঘুমাবে না, ম্যাকবেথ আর ঘুমাবে না, ফ্যান অফ গ্ল্যামিস, ফ্যান অফ কাউডর, যাই বলেন, এই ম্যাকবেথ ঘুমকে হত্যা করেছে, ম্যাকবেথ আর ঘুমাবে না, এটা ম্যাকবেথ নিজে বলছে, ঠিক আছে। তো তার মনের অবস্থাটা কিরকম, তার ভয়টা কোন জায়গায়, তার চিন্তাটা কিরকম। আমরা অনেক সময় করি না এরকম, অনেকের কথা শুনে, ধরে একজন মানুষের হচ্ছে যে আম গাছ থেকে আম চুরি করে খাবেন, অনেকে আম চুরি করে খায়, হ্যাঁ। তো এখন দেখা গেছে যারা এই কাজ কখনোই করে নাই, বন্ধুর পাল্লায় পরে আম চুরি করছে, তো আম চুরি করে খায়, দেখা গেছে তার মনে শান্তি হচ্ছে না, যে না বলে খাইয়ে ফেললাম, এটা কি ঠিক হলো,
কথার কথা, এখন আমের সিজন দেখে আমের কথা বলছি। তো বিষয়টা এরকম, সে মানসিক শান্তিটা পাবে না। তারে বলেই খাইতাম, আমি কোনোদিন এই কাজ করে না, এই কাজ করতে গেলাম মনের শান্তিটা হবে না, ঠিক আছে? তো এই হলো বিষয়। ম্যাকবেথ একজন ভালো মানুষ ছিল, বিশ্বস্ত মানুষ ছিল। তো সে যখন এই কাজ, এত জঘন্য একটা কাজ করছে, এটা তো আর আমচুরি না রে ভাই, এটা খুবই সিরিয়াস একটা ব্যাপার। সে এরকম একটা কাজ যখন করে ফেলছে, তখন তার মনের শান্তিটা নাই, সে এরকম কথাগুলো বলতে আছে। তো লেডি ম্যাকবেথ তাকে কনভিন্স করার, তাকে ঠিক করার চেষ্টা করতেছে, নানাভাবে তাকে নানা রকম কথা বলছে যাতে করে সে স্বাভাবিক হয়। লেডি ম্যাকবেথের এই বিষয়টা থেকে আমরা বুঝতে পারি যে সে যথেষ্ট সাহসী, ঠিক আছে? এবং এরই মধ্যে সে বলে ম্যাকবেথকে যে ওই যে পাহারাদার যারা আছে, ওই পাহারাদারদের হাতে রক্ত লাগাই দিতে। অর্থাৎ আমাদের ম্যাকবেথ যে ডানকানকে হত্যা করেছে, সেই তলোয়ার বা সেই ছুরিতে তো রক্ত লেগে আছে, এই রক্তগুলো ওই পাহারাদার যারা আছে এদের হাতে লাগাই দেওয়ার জন্য বলা হয়। লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে বলে, যাতে করে বোঝা যায় যে এই পাহারাদাররাই এই ঘটনাটা ঘটাইছে। দেন কি সুন্দর পরিকল্পনা সব কিন্তু মেয়ে মানুষের, অর্থাৎ ম্যাকবেথের ওয়াইফের, সেই পরিকল্পনা করেছে। এখন এরই মধ্যে ম্যাকবেথ বলছে আমি এটা কাজ করতে পারবো না, কারণ সে এমনিতেই খুবই ভেঙে পড়েছে। এর মধ্যে বলতেছে ধুর, আমি যদি, লেডি ম্যাকবেথ বলছে, যদি আমি হচ্ছে যে কিং ডানকানকে, তাকে দেখতে যদি আমার বাবার মতো মনে না হইতো, অর্থাৎ সে হত্যা করতে গেছে কিন্তু, হ্যাঁ সে হত্যা করতে চাইছে লেডি ম্যাকবেথ, বাট তার কাছে মনে হয়েছে যেন বয়স্ক লোক এই ঘুমন্ত অবস্থায়, ওই কিং ডানকানকে ঘুমন্ত অবস্থায় লেডি ম্যাকবেথের কাছে মনে হয়েছে এটা যেন আমার বাবা বা আমার বাবার মতো। তো এখানে আরেকটা বিষয় আমাদের বোঝানো হচ্ছে, সেটা যে মহিলা মানুষ বা মেয়ে মানুষের হৃদয় এটা কিন্তু খুবই দুর্বল, দয়ালু বা মায়াবী। একটা ছেলে মানুষ যতটা কঠোর, মেয়ে মানুষ কিন্তু ততটা না। দেখবেন কেউ যদি মারা যায়, তাহলে মেয়েরা যেভাবে হাউমাউ করে কান্না করে, ছেলেরা এভাবে করে কিন্তু কান্না করে না, বা করলেও খুব তাড়াতাড়ি নিজেকে থামাই ফেলে শক্ত করে নেয়। অর্থাৎ এই দিক থেকে ছেলেরা শক্ত, মানে এরকম না ছেলেরা কষ্ট পায় না, ছেলেরা পায়, বাট মেয়েরা তারা একটু কিছু হলেই তো খুব কান্না করতে পারে, ঠিক আছে? আমি যেটা বলতে চাচ্ছি যে মেয়েদের হৃদয় কিন্তু খুবই নরম। দেখবেন বাড়িতে একটা অসহায় মানুষ আসলে বা ফকির এসেছে, তো যদি খায় নাই, খাইতে চাইছে, বাড়ির মেয়ে মানুষ যারা বা মহিলা যারা, এরা কিন্তু আমাদের মা যারা, আমাদের বোন যারা বা বউ, যাই হোক, তো এরা আসলে কি দয়ালু, খাবার দেয় বা এরকম টাইপের বিষয়গুলো আমরা দেখি। অর্থাৎ তাদের দয়া মায়ার বিষয়টা বেশি, আবার একই সাথে তাদের চক্রান্ত, ষড়যন্ত্র আর জঘন্য কাজ করার ব্যাপারটাও, এটা মেয়ে মানুষের থেকে ছেলে মানুষ ভালো পারবে না। অর্থাৎ মেয়ে মানুষ এটার দিকেও এক্সপার্ট, অর্থাৎ দুই দিক থেকে তারা বেশি এক্সপার্ট, এটা আমাদের মানতে হবে। তো এটা দেখানো হচ্ছে। তো সে যখন হত্যা করতে যায় বা হত্যা করতে চায়, তার কাছে মনে হয়েছে দেখতে আমার বাবার মতো, আমার বাবার মতো একজন মানুষকে আমি কিভাবে হত্যা করি। লেডি ম্যাকবেথ এটা করতে পারে নাই, বাট সে এটা বলতেছে যদি এরকম মনে না হইতো, তাহলে ম্যাকবেথরে আমি এই কাজ করতে পাঠাইতাম না, এই কাজ আমি নিজে করতাম, ঠিক আছে? তো পরবর্তীতে ওই পাহারাদারদের হাতে রক্ত লাগানোর যে বিষয়গুলো, এগুলো করে, এবং লেডি ম্যাকবেথকে হাতের যে রক্ত, এই সকল রক্ত ধুয়ে ফেলতে বলে, এবং রাতের যে পোশাক, এই পোশাকও খুলে ফেলতে বলে। তো ধীরে ধীরে কি হয়, ধীরে ধীরে হচ্ছে যে সবাই, সে প্রহরীরা দরজা খুলে, ম্যাকডাফ দেখে হচ্ছে ল্যানক্স আসে সেখানে, ম্যাকবেথের সঙ্গে তারা কথা বলতে বলতে দেখা গেছে যে ম্যাকডাফ এসে দেখে যে রাজাকে হত্যা করা হয়েছে, বুঝতে পারে যে রাজাকে হত্যা করা হয়েছে। তো এই তো পুরো ইনভার্নেসে একটা পড়ে যায় যে রাজা মারা গেছে। এর মধ্যে আমাদের কি বলে বানকো, তার একটা কনফিউশন কাজ করে যে আসলে ঘটনাটা কি ম্যাকবেথই ঘটাইলো কিনা, তার একটু সন্দেহ হয়, ঠিক আছে? যাই হোক, সন্দেহ তো সন্দেহই, এটা তো আসলে বাস্তবে রূপান্তরিত হয় না, বা বিষয়টা এরকম না, তা সন্দেহ হয়। আর এইদিকে আমাদের ডানকানের দুজন ছেলে ছিল, নাম কি যেন ছিল, ডানকানের দুজন ছেলে ছিল না, ম্যালকম। তো মনে রাখতে হবে ম্যালকম এই বাবার এরকম, তার বাবা অর্থাৎ কিং ডানকানকে যখন হত্যা করা হয়েছে, তাদের মনে সন্দেহ হয় যে কোনো একটা ঘটনা এখানে খারাপ, আমাদেরকেও হত্যা করা হতে পারে। তো এই ভয়ে নিজের প্রাণ বাঁচাতে ম্যালকম চলে যায় ইংল্যান্ডে, পালায় যায় ইংল্যান্ডে, এবং ডোনাল্ড বেন চলে যায় আয়ারল্যান্ডে। ম্যালকম পালায় কোথায়, কোশ্চিন আসতে পারে, ইংল্যান্ড। ওই তো এখনো লেখা আছে, ম্যালকম চলে যায় ইংল্যান্ডে এবং ডোনাল্ড বেন চলে যায় আয়ারল্যান্ডে, ঠিক আছে? এই দুজন দুই দিকে চলে যায়, পালায় যায়, ভালো কথা। তো এইদিকে যখন চলে গেল, আমাদের রাজার যে ছেলেরা,
রাজপুত্র যারা, এরা যখন চলে গেছে এবং সেই সাথে হচ্ছে যে বড় পদের তো আর এরকম কেউ নাই, ম্যাকবেথ তো এখন বড় পদে। তো দেখা যায় পরবর্তীতে আমাদের ম্যাকবেথ সে ইস্কন শহরে রাজমুকুট বা রাজা হওয়ার জন্য যে মুকুট পরিধান করতে হয় সেটা পরিধান করতে বা পরার জন্য চলে গেছে, আমরা এটা দেখতে পাই। ঠিক আছে, রাজপ্রাসাদে যায় এবং পরবর্তীতে আমরা দেখি যে পরবর্তীতে দেখি আমরা ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ এই দুজনে রাজা রানী হয়ে তারা হচ্ছে যে আমাদের নাটকের সামনে উপস্থিত হয়, তাদেরকে আমরা সামনে দেখতে পাই। ঠিক আছে, তো এখন আমাদের ম্যাকবেথের যে স্বপ্ন ছিল, লেডি ম্যাকবেথের যে স্বপ্ন ছিল, এটা তাহলে পূরণ হয়ে গেল, তাই না? তো তাদের মনে অনেক সুখ শান্তি থাকার কথা খুব স্বাভাবিকভাবেই, বাট ম্যাকবেথ খুশি না। ম্যাকবেথের ভয় বাঙ্ককে নিয়ে, ম্যাকবেথের ভয় ম্যাকডাফকে নিয়ে, ম্যাকবেথের ভয় আর সকল দেশপ্রেমিক যারা আছে তাদেরকে নিয়ে। চোরের মন পুলিশ পুলিশ, বাঙ্কো তো ওই ভবিষ্যৎবাণীর সময় ছিল, বাঙ্ককে নিয়ে তার বেশি ভয়, যেহেতু সে সৎ, যেহেতু সে সবকিছু জানে, তো তাকে নিয়েও তার খুবই ভয়। রাজার ছেলে দুজন পালায় গেছে, এর নিয়ে খুবই ভয়। ম্যাকডাফ খুব দেশপ্রেমিক, দেশভক্ত, একে নিয়েও আমাদের ম্যাকবেথের খুব ভয়। অর্থাৎ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, আমরা এরকম একটা ভাব সম্প্রসারণ করেছি। ঠিক একই রকম ভাবে ম্যাকবেথের ক্ষেত্রে হয়, পাওয়ার পেয়ে গেছি, বাট ক্ষমতা পাওয়ার থেকে ক্ষমতা ধরে রাখা এটা আরো বেশি কঠিন। ক্ষমতাটা সব দিক থেকে টিকায় রাখা। কিছুদিন আগে গত বছর আমাদের দেশে হলো না যে একটা আন্দোলন হইলো, তো আমাদের যে দেশে যে ক্ষমতায় ছিল, ঠিক আছে, সে যেভাবেই থাকুক, যেমনি থাকুক, তো সে ক্ষমতা চালাচ্ছিল, তো তার ক্ষমতাটাকে সে ধরে রাখতে পারে নাই। ধরে রাখাটা আরো কঠিন, পরিচালনা করা এটা আরো কঠিন। ঠিক আছে, তো এই হলো বিষয়। তো ম্যাকবেথ সে মনের দিক থেকে সে শান্তিতে নাই, কেননা সে তো জানে যে আমি কিভাবে ক্ষমতায় এসেছি বা কিভাবে আমি রাজা হয়েছি। কারণ মানুষের বিবেকই হচ্ছে সব থেকে বড়। আচ্ছা, তো তারা ম্যাকবেথ মনের দিকে শান্তিতে নাই, তাকে বাঙ্ককে নিয়ে তার খুব ভয়, এই জন্য তিনি বাঙ্ককে হত্যা করে ফেলতে চান। তো বাঙ্ককে হত্যা করার জন্য বাঙ্কো এবং তার ছেলে ফ্লুয়েন্স এই দুজনকে হত্যা করার জন্য ম্যাকবেথ দুজন ভাড়াটে খুনিকে পাঠায় এবং তার সন্দেহ হয় যে এই দুজন আসলে সফল হবে কিনা, তারা কি করছে না করছে তাদের দেখার জন্য আরো একজনকে পাঠায়। ঠিক আছে, তো এইদিকে হচ্ছে বাঙ্ককে হত্যা করার জন্য দুজন এবং সাথে আরো একজন, তিনজনকে পাঠায় আমাদের ম্যাকবেথ। এবং তার প্রাসাদে, এখন তো সে রাজা, তো প্রাসাদে নতুন রাজা একটা ভোজ সভার আয়োজন করা হয়, অর্থাৎ রাজ্যের মানুষজন, বড় বড় পদের মানুষজন, এরা সকলকে এদেরকে দাওয়াত দেওয়া হয়, তারা খাইতে আসে। ঠিক আছে, তারা সবাই খাওয়া দাওয়ার অনুষ্ঠানে যোগ দেয়। এরই মধ্যে খবর আসে যে তারা বাঙ্কোর উপরে হামলা করেছে। তো বাঙ্কো কিন্তু মারা গেছে, কিন্তু বাঙ্কোর ছেলে ফ্লুয়েন্স কিন্তু পালায় যায়। অন্ধকারের মধ্যে পালায় যায়। ফ্লুয়েন্সকে হত্যা করা সম্ভব হয় না, বাঙ্কোকে হত্যা করা সম্ভব হয়। তো এই খবরটা যখন পায়, এই খবরটা এসে জানানো হয়। তো এরই মধ্যে হচ্ছে যে আমাদের ম্যাকবেথ, সে কি হয়, তার আবার হ্যালুসিনেশন হয়। সে দেখে যে তার যে সিংহাসন, তার যে চেয়ার, যেখানে বসার কথা ম্যাকবেথের, তো সে সেখানে দেখছে যে বাঙ্কোর ভূত, অর্থাৎ নাটকের মধ্যে বাঙ্কোর ভূতের আগমন ঘটে। ঠিক আছে, বাঙ্কোর ভূত আগমন হয় এবং এই ভূতকে শুধুমাত্র ম্যাকবেথ দেখতে পায়। ম্যাকবেথ ছাড়া অন্য যে মানুষজন আছে এরা আবার বাঙ্কোর ভূতকে দেখতে পাচ্ছে না। বাঙ্কো মারা গেছে, কিন্তু বাঙ্কের ভূত দেখতে পাচ্ছে আমাদের ম্যাকবেথ। তো বাঙ্কের ভূত যখন সে দেখছে এবং সে যখন তার প্রাসাদে, তার সিংহাসনে, তার চেয়ারে বসে আছে, এটা দেখে ম্যাকবেথ খুব ভয় পেয়ে যায়। ঠিক আছে, ভয় পেয়ে সে নানান রকম কথা বলা শুরু করে। তো এতে করে দেখা গেছে যে রাজ্যের মানুষজনের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয়, সন্দেহের সৃষ্টি হয়, উদ্বেগ ঘটে। তো লেডি ম্যাকবেথ খুব চালাক চতুর একজন মহিলা, সে বিষয়টাকে টেকেল দেয়।
সে কি করে যে রাজার অবস্থা, ম্যাকবেথের অবস্থা, একটু শারীরিক অবস্থা খারাপ দেখে হচ্ছে এরকমটা হচ্ছে, আপনারা দ্রুত খাওয়া দাওয়া করে নেন, খাওয়া দাওয়া সেরে তাদেরকে খুব তাড়াতাড়ি প্রাসাদ থেকে বিদায় দিয়ে দেওয়া হয়। অর্থাৎ বিষয়টাকে তিনি খুব সুন্দরভাবে স্মার্টভাবে হ্যান্ডেল করে ফেলেন। ঠিক আছে, তো এভাবে চলছে, এইভাবে করে চলছে। তখন লেডি ম্যাকবেথ এই সব কিছু থেকে সে চিন্তা করে যে ওই যে থ্রি উইচেস, এই থ্রি উইচেসের ভবিষ্যৎবাণী, এই থ্রি উইচেস যে ভবিষ্যৎবাণী করেছিল, এই ভবিষ্যৎবাণী তো সত্যি হয়েছে। তিনটা ভবিষ্যৎ বলেছিল, তিনটাই সত্যি হয়েছে, এখন কিন্তু তিনটাই সত্যি। ঠিক আছে, তো লেডি ম্যাকবেথ ওই থ্রি উইচেসের ভবিষ্যৎবাণীগুলো খুবই বিশ্বাস করে, এখন খুবই মনে প্রাণে বিশ্বাস করে। তো সে চায় তাদের সাথে দেখা করতে, এবং তারা কি বলছে, কিভাবে কি হবে বা না হবে, ভবিষ্যতের বিষয়গুলো কীরকম হবে, এগুলো সম্পর্কে ধারণা নিতে চায়। ঠিক আছে, লেডি ম্যাকবেথ। আচ্ছা, তো ম্যাকবেথ এখন চিন্তা করে যে আসলে এত দূরে এগিয়ে এসে এখন তো আর ফেরার কোনো পথ নাই। অর্থাৎ আমি তো রাজা হয়ে গেছি, হত্যা করার যা কিছু করার সব কিছু তো করে ফেলছি। তো এখন আমি রাজা, এই ক্ষমতা থেকে আমি যদি এখন বিদায় নেই, এটা কোনোভাবে সম্ভব না। আমি যদি এখন বিদায় নেই, তাহলে আমি যত হত্যাকাণ্ড ঘটাইছি, যা কিছু করছি, এর বিচার আমার হবে, আমাকে হত্যা করা হবে। তাহলে পিছু হটার কোনো আর পথ নাই, আমাকে সামনের দিকেই যাইতে হবে। অলরেডি আমি কয়েকটা হত্যা করে ফেলছি, এখন যদি দরকার হয় আমাকে আরো হত্যা করতে হবে, বাট পিছনে ফেরা যাবে না, পিছনে পড়ার কোনো পথ আর খোলা নাই। তাই হত্যাকাণ্ডের জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। তো এর মধ্যে হয় কি, ডাইনিদের সাথে তারা দেখা করবে। ডাইনিদের যে হেড ডাইনির আবার হেড আছে, হ্যাঁ। তো শয়তানের শয়তান, ডাইনির ডাইনি হেড, এর নাম হচ্ছে হিকেট। তো হেকেট ডাইনিদেরকে রাগ দেখায়, মানে যে থ্রি উইচেস ভবিষ্যৎবাণী করেছিল, এদেরকে রাগ দেখায় যে তার পরামর্শ ছাড়াই, তার পারমিশন ছাড়াই তারা ম্যাকবেথের সামনে ভবিষ্যৎবাণী বলেছে, এবং এগুলো নিয়ে তারা গালিগালাজ করে। এবং পরবর্তীতে কি হয়, এই যে থ্রি উইচেস তারা হচ্ছে ম্যাকবেথের সাথে দেখা করতে আসে। অর্থাৎ ম্যাকবেথ তাদেরকে তাদের ভবিষ্যৎবাণী শুনতে চায়, তো তাদের সাথে দেখা হয়, অর্থাৎ তারা আবার হাজির হয়। এবং এসে তারা সরাসরি ভবিষ্যৎবাণীগুলো বলে না, তারা কি করে, তারা আরো হচ্ছে যে অ্যাপারেন্স, অর্থাৎ আত্মাকে উদ্রেক করে। ঠিক আছে, তাদের সামনে আত্মা হাজির করায়। প্রথম যে আত্মা, এ বলে ম্যাকবেথ বিওয়্যার ম্যাকডাফ, বিওয়্যার ম্যাকডাফ, দ্য থ্যান অফ ফিফ, FIFE, দ্য থ্যান অফ ফিফ ডিসমিস মি ইনাফ। অর্থাৎ প্রথম যে উইচেস এর যে আত্মার যে নিয়ে আসা হয়েছে, এ বলতেছে যে বিওয়্যার ম্যাকডাফ, বিওয়্যার দ্য থ্যান অফ ফিফ ডিসমিস মি ইনাফ। অর্থাৎ ম্যাকডাফের থেকে সাবধানে থাকতে বলা হচ্ছে, যে কিনা থ্যান অফ ফিফে এটা বলতেছে প্রথম জন। ঠিক আছে, প্রথম উইচেসে প্রথম জন। দ্বিতীয় যে অ্যাপারেন্স আছে, সে বলে বি ব্লাডি বোল্ড অ্যান্ড রিজোলেট, লাভ টু স্কর্ন দ্য পাওয়ার অফ ম্যান, ফর নান অফ উম্যান বোর্ন শেল হার্ম ম্যাকবেথ। অর্থাৎ মানুষের গর্ভ থেকে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করা কোনো মানুষ ম্যাকবেথের কোনো ক্ষতি করতে পারবে না। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বুঝতে হবে যে নর্মালভাবে, স্বাভাবিকভাবে যে বেবি ডেলিভারি হয় বা সন্তান ভূমিষ্ঠ হয়, শিশু ভূমিষ্ঠ হয়, এভাবে করে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করা কোনো মানুষ বা কোনো শিশু, বা যে জন্মগ্রহণ হয়েছে এভাবে স্বাভাবিকভাবে, এরকম কোনো শিশু বা এরকম কোনো মানুষ ম্যাকবেথের কোনো ক্ষতি করতে পারবে না। জেনে রাখা ভালো, ওই সময় সিজারিয়ান বেবি জাস্ট এই সিস্টেমটা শুরু হয়েছিল, ওরকম বেশি প্রচলিত ছিল না, বাট এটা ছিল। এবং উইলিয়াম শেক্সপিয়র এই বিষয়টা জানতেন, এবং তিনি এটা এখানে ইনক্লুড করেছেন যে আমাদের স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করা কোনো মানুষ ম্যাকবেথের কোনো ক্ষতি করতে পারবে না। রহস্যময় কথা। তো ম্যাকবেথ ভাবছে, আরে ভাই, স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে নাই, এরকম মানুষ আবার আছে নাকি? তো এরকম কেউ নাই, আমার কেউ ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, এবার তৃতীয় জন বলে বি লায়ন মেটেলড, proud and take no care, who shaves, who fates, or where conspire are, Macbeth shall never vanquished until great Birnam wood। এই বীরনাম যে বন, এই বীরনাম উডের কথা বলা হচ্ছে। টু হাই ডানসিনান হিল, ডানসিনান হিল,
অর্থাৎ ডান্সিনান পর্বতে উপরে বা পর্বতে যতক্ষণ পর্যন্ত না এই বীরনাম বন বা বীরনাম জঙ্গল এটা এগিয়ে আসতেছে ততক্ষণ পর্যন্ত ম্যাকবেথদের কেউ ক্ষতি করতে পারবে না। একটু বোঝার ব্যাপার ভাই, একটা পর্বত, একটা উঁচু পর্বত, এই পর্বতের দিকে হঠাৎ করে কোনো একটা বন বা বড় একটা জঙ্গল কি এগিয়ে আসা সম্ভব? না। সম্ভব না। রহস্যময় কিন্তু একটা কথা। আবার বলছে যতক্ষণ পর্যন্ত না, কিন্তু বলা হয় না এরকম যে এরকম না হলে জাস্ট একটা কনফিউশন, একটা রহস্য লুকাই আছে। দ্বিতীয় জনের কথাটাতে যে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করা কোনো শিশু বা কোনো মানুষ তার ক্ষতি করতে পারবে না, তাহলে এটাও একটা ব্যাপার। প্রথম জন একটা ভালো কথা বলছে যে ম্যাকডাফ সম্পর্কে সে যেন সচেতন থাকে, ঠিক আছে? তাহলে তিনজন যা কিছু বললো এটা ক্লিয়ার কোনো মেসেজ কিন্তু নাই, জাস্ট ভাঙা ভাঙা কিছু কথা। হয় এবার তো এইসব কিছু শুনে আমাদের ম্যাকবেথ সে খুবই খুশি হয় এবং সে চিন্তা করে যে বাঙ্কর যে বংশধর যারা আসলে রাজা হওয়ার কথা, বাঙ্ক সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করা হয়েছিল না, মনে আছে? জি ভাইয়া। He sent them Macbeth and Greta. আচ্ছা, তো সে বাঙ্ক ম্যাকবেথ কিন্তু প্রশ্ন করে ওই যে থ্রি উইচেসকে যে বাঙ্কের বংশধরেরা তারা কি রাজা হবে? তো এই প্রশ্ন করার সাথে সাথেই এই যে আত্মাগুলো আছে ডাইনিরা, এই ডাইনিরা বাঙ্কর আত্মা দ্বারা দেখা গেছে যে এরকম আটজন মানুষের প্রতিচ্ছবি দেখায়, জাস্ট একটা কল্পনা, একটা ইমাজিনেশন বা একটা পিকচার বা একটা ছায়া, এরকম দেখানোর পরে তারা অদৃশ্য হয়ে যায়। অর্থাৎ তারা ক্লিয়ার কোনো মেসেজ কিন্তু দিল না। বাঙ্কর হচ্ছে যারা বংশধরেরা আছে এদের মধ্যে কেউ রাজা হবে নাকি হবে না এই বিষয়ে ক্লিয়ার কোনো মেসেজ দিল না। অর্থাৎ এই যে এদেরকে উইচেস বলা হচ্ছে, এই যে এরা ডাইনি, এদেরকে ডাইনি বলা হচ্ছে, তার পিছনে যথেষ্ট কারণ। এরা সোজা সোজা কোনো কথা বলছে না, ঘুরাই পেঁচায় রহস্যজনক রহস্যময় ভাবে কথাগুলো বলছে। ঠিক আছে, এ পর্যন্ত বুঝলাম আমরা কি কি ঘটতেছে, কিভাবে হচ্ছে। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তো এই ঘটনা শোনার পরে, এই কথা শোনার পরে, আর যেহেতু বাঙ্কো অলরেডি মারা গেছে, বাঙ্কোকে তো হত্যা করা হয়েছে, তো ম্যাকডাফ লেডি ম্যাকবেথ বিষয় করে চিন্তা করে যে এখন তাইলে আমাদের ভয়ে একমাত্র কাকে নিয়ে? ম্যাকডাফ। গুড, এই তো মনোযোগ আছে, ম্যাকডাফ। কারণ ম্যাকডাফের কথা বলা হয়েছে যে ম্যাকডাফ সম্পর্কে, ম্যাকডাফ থেকে সাবধান বা সচেতন থাকতে হবে। বিএআর ম্যাকডাফ। তো এই ম্যাকডাফকে হত্যা করতে চায়। ম্যাকডাফকে হত্যা করার চিন্তা করে, হচ্ছে যে হত্যা করার চিন্তা করে, কিন্তু ম্যাকডাফকে হত্যা করতে পারে না, বরং তার ফ্যামিলি মেম্বার যারা, তার ওয়াইফ, এদেরকে হত্যা করে ফেলে। ম্যাকডাফের ওয়াইফকে হত্যা করে ফেলা হয়। ঠিক আছে, তো ম্যাকডাফের ওয়াইফকে হত্যা করে ফেলা হয়। তো এরপরে কিন্তু ম্যাকডাফ আরো বেশি ক্ষেপে যায়, রাগান্বিত হয়ে যায়, সে কিন্তু এখানে নাই, সে পালায় যায়। হাওয়েভার এখন হয় কি, এইদিকে লেডি ম্যাকবেথের মনের অবস্থা ভালো না, লেডি ম্যাকবেথের মনের অবস্থা খুব একটা ভালো না। হ্যাঁ, জনগণের মনেও একটা কনফিউশন। ওই যে বাঙ্কো থেকে শুরু করে যে সাধারণ মানুষজন যারা বড় বড় পদে ছিল, তাদের তো সন্দেহ, পুরোটাই সন্দেহ। যেমন ম্যাকডাফ, মেলকম, ডোনাল্ড বের, ওরা তো চলেই গেল সন্দেহ করে। বাঙ্কোর সন্দেহ ছিল, এই জন্য বাঙ্কোকে হত্যা করে ফেলা হয়েছে। মানে যারা আসলে বিষয়টা জানতে পারে, যারা পরবর্তীতে ঝামেলা করতে পারে, এদেরকে কিন্তু এক এক করে ছেটে ফেলা হচ্ছে। একটা রাষ্ট্রে কি হয়, একটা রাষ্ট্রে যারা ক্ষমতায় চলে যায়, যারা ক্ষমতা লোভী, যারা ভালো মানুষ না, এরা নিজেদের ক্ষমতা টিকায় রাখার জন্য যা কিছু করতে পারে। সব থেকে বড় কাজ হলো হত্যা করে ফেলা। তো এই হত্যা করছে কিন্তু একটা না, ওই পাহাড় হচ্ছে যে বাঙ্কের সাথে যারা হচ্ছে যে গেল, মানে একটা একটা করে সে এরকম হত্যা কিন্তু করছে। দেখা যাচ্ছে ম্যাকডাফের ফ্যামিলিকে হত্যা করছে। তো এইভাবে করে হত্যা করছে সে কন্টিনিউয়াসলি। তো সে হত্যা যজ্ঞে হচ্ছে মেতে উঠেছে, এরকম একটা ব্যাপার। তার বিরুদ্ধে যে কথা বলবে, যে তার পক্ষে থাকবে না, তার দিকে আঙুল তুলবে, তাকেই সে হত্যা করে ফেলবে। কেননা এছাড়া তার তো আর কোনো উপায় নাই, সে তো অন্যায়ভাবে, অবৈধভাবে এই ক্ষমতায় এসেছে। ঠিক আছে, এ হলো ব্যাপার। তো মানুষজনের মনে কিন্তু একটা সংশয়, ওই যে ভোজ সভা অনুষ্ঠানে সংশয়। এবং আমরা এখানে দেখবো পঞ্চম দৃশ্যে অ্যাক্ট 5 সিন 1 দেখবো লেডি ম্যাকবেথ
এই লেডি ম্যাকবেথের মনের অবস্থা ভালো না। সে রানী, তার মনের ইচ্ছা যে সে রানী হবে, সে হয়েছে, বাট মনের শান্তিতে সে নাই। সে অসুস্থ হয়ে যায়। রাতের বেলা হাতে মোমবাতি নিয়ে সে ঘুমের মধ্যে এভাবে করে হাঁটতে থাকে, ঘুমের মধ্যে এভাবে হাঁটতে থাকে, এবং হাঁটতে হাঁটতে সে বলে ওঠে, আউট ড্যান স্পট আউট, আই সে 1 2 হোয়াই দেন টিজ টাইম টু ডু হেল ইজ মার্কি ফাই মাই লর্ড ফাই আ সোলজার অ্যান্ড ফ্রাই, করে বলতে থাকে। অর্থাৎ সে মানসিক ভারসাম্য অনেকটাই হারাই ফেলছে। ঘুমের মধ্যেও সে কথা বলছে, তার শরীরের অবস্থা খুবই খারাপ, তার শরীরের অবস্থা খুবই খারাপ। সে আরো বলে, হ্যার ইজ দ্য স্মেল অফ ব্লাড স্টিল, আমার হাতে যেন এখনো রক্তের গন্ধ লেগে আছে, আমার হাতে যেন এখনো রক্তের গন্ধ লেগে আছে। অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হেড, ও ও ও। অর্থাৎ সে বলছে যে আমার হাতে এখনো রক্তের গন্ধ লেগে আছে। এবং তো ওই সময়ে আরবের যে আতর, যে সুগন্ধি, এই সুগন্ধি খুবই প্রসিদ্ধ মানা হইতো, জানা যাইতো। তো এই এত প্রসিদ্ধ, এত দামি, এত ভালো মানের আতর বা সুগন্ধি, এই সুগন্ধি সকল আরবের পুরো সুগন্ধি যদি আমার এই ছোট ছোট হাতগুলোতে ঢেলে দেওয়া হয়, তারপরও এই হাতগুলো পবিত্র হবে না, এই হাতের থেকে দুর্গন্ধ যাবে না। তার মানসিক অবস্থা এই জায়গায় গিয়ে পৌঁছাইছে, এবং তার চিন্তাটা কোন জায়গায় গেছে দেখেন। এমন তারা জঘন্য কাজ করেছে যে সে আত্ম অনুশোচনায় ভুগতেছে। কিন্তু সে রানী হয়ে কি লাভ পাইলো? রানী হওয়ার আগে তার কন্ডিশনটা কি ছিল? ভালো ছিল ভাই, সুন্দর চলতেছিল, সম্মান ছিল। বাট রানী হওয়ার পরে দেখেন মানসিক শান্তি এক মুহূর্তের জন্যও নাই। কি একটা অবস্থা। আচ্ছা, তো সেভাবে বলছে যে হেয়ারস দ্য স্মেল অফ দ্য ব্লাড স্টিল, হাতের মধ্যে এখনো হচ্ছে যে গন্ধ, দুর্গন্ধ। অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। এই লাইনটা মনে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, চাকরির পরীক্ষায় অনেক সময় এসে যায়, অনেকবার এসেছেও। আচ্ছা, আবার সে বলে, হোয়াট ডান ক্যান নট বি আনডান, যে কাজটা একবার করে ফেলা হয়েছে এটা কি আর মোছা যায়? আমরা চাইলেই কি আর কিং ডানকানকে ফিরে নিয়ে আসতে পারবো? ইটস ইম্পসিবল। তো যেটা করে ফেলা হয়েছে এটা আসলে, এটা তো আর কি কিছু করার নেই, এরকম একটা ব্যাপার। তো সে এরকম ঘুমের ঘরে অজরে নানা রকম কথা বলতে থাকে, এবং তার যে ডাক্তার, এই ডাক্তারও তাকে দেখে খুবই হতাশ হয়ে যায়। তখন সে বলে ওঠে যে সৃষ্টিকর্তার দয়া ছাড়া, সৃষ্টিকর্তার সাহায্য ছাড়া আসলে আমার আর কোনো কিছু করার নাই। তার যে শারীরিক অবস্থা, অর্থাৎ লেডি ম্যাকবেথের শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায়। অন্যদিকে কি হয়? অন্যদিকে ম্যালকম, এই ম্যালকম তো ইংল্যান্ডে চলে যায়, আপনাদের মনে আছে নিশ্চয়ই, ম্যালকম চলে যায় ইংল্যান্ডে। তো ইংল্যান্ডে গিয়ে সেখানে হচ্ছে যে স্কটিশ যে লর্ড আছে যারা, তারা হচ্ছে বিদ্রোহী, এদেরকে নিয়ে সে একটা আর্মি সাজায়, একটা দল সাজায়, একটা সেনা দল সাজায়। কারণ সে কাউন্টার অ্যাটাক দিবে। তার দেশ থেকে, তার প্রাসাদ থেকে সে পালায় গেছে, তার বাপকে হত্যা করা হয়েছে, সে এমনি এমনি ছেড়ে দিবে? এটা তো হয় না। তো সে আবার আক্রমণ করবে, হামলা করবে, প্রতিশোধ নিবে। এই জন্য সে হচ্ছে যে আর্মি সাজাচ্ছে, ঠিক আছে, একটা হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। তো এই প্রস্তুতির মধ্যে সে ম্যাকডাফকে একটু বাজায় নেয়, ম্যাকডাফকে একটু পরীক্ষা করে যে ম্যাকডাফ আসলে দেশপ্রেমিক কিনা, দেশপ্রেমিক কিনা। সে বলে যে আমি যদি কখনো রাজা হই, ম্যালকম বলে, তাহলে আমি ম্যাকবেথের থেকেও খারাপ হব। তখন আবার ম্যাকডাফের মন খুবই খারাপ হয়ে যায়। ম্যাকডাফ তখন হচ্ছে যে হতাশ হয় খুবই, যে তাইলে কেমন কি, এর থেকেও যদি খারাপ হয়। তো এটা দেখে ম্যালকম বুঝে যে না, ম্যাকডাফ আসলেই একজন ভালো মানুষ, সে প্রকৃত দেশপ্রেমিক। এবং ম্যাকডাফ তার ওয়াইফকে তার হচ্ছে যে হত্যা করে ফেলা হয়েছে, এই জন্য সে খুবই রাগান্বিত, সেও প্রতিশোধ নিতে চায়। অর্থাৎ যাদের সাথে খারাপ কাজ করা হয়েছে তারা সবাই একত্রিত হয়ে তারা কাউন্টার অ্যাটাক দেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। এরই মধ্যে হয় কি, এরই মধ্যে রাজপ্রাসাদে, ম্যাকবেথের প্রাসাদে খবর আসে, ম্যাকবেথের কাছে খবর আসে লেডি ম্যাকবেথ সে আত্মহত্যা করে ফেলেছে। লেডি ম্যাকবেথ সে আত্মহত্যা করেছে, ঠিক আছে। এবং এই আত্মহত্যার খবর শুনে ম্যাকবেথের অবস্থা আরো খারাপ হয়ে যায়। ভাই, একই তো মানসিক অবস্থা খুবই খারাপ, নানান দিকে নানান রকম চাপ,
তো যে আমার এত বেশি প্রভাবিত করলো, যে আমার একমাত্র সঙ্গী ছিল, এই সকল পাপের সাথী ছিল, সেই চলে গেল। তো সে খুব একা, ম্যাকবেথ খুব একা হয়ে গেল, খুবই ভেঙে পড়লো। এবং সেখানে বিখ্যাত কিছু কথা বলে, সেখানে বলে টুমোরো অ্যান্ড টুমোরো অ্যান্ড টুমোরো। অর্থাৎ জীবনের এখানে নিরর্থকতা, জীবনের মিনিংলেস বিষয়টা বোঝানো হয়, যে আমরা শুধু ভবিষ্যতের দিকে তাকায় থাকি, আজকে এই করি, কালকে সেই করি, এভাবে করতে করতে আমাদের জীবন কেটে যায়, বাট জীবনকে আমরা উপভোগ করতে পারি না। টাকা লাগবে, মোবাইল, একটা ভালো মোবাইল নিলাম, মোবাইলটা হয়ে গেল, এখন এই মোবাইল নেওয়ার পর আমার একটা ভালো ল্যাপটপ লাগবে, ল্যাপটপও নিয়ে ফেলেছি, দেখা গেছে আমার একটা গাড়ির দরকার, গাড়ি নিয়ে নিয়েছি, 2 চাকার গাড়ি তার মন ভরে না, তখন দেখা গেছে একটা 4 চাকার গাড়ি থাকলে ভালো হইতো, 4 চাকার গাড়ি হয়ে গেছে, যে এখন আমি আগের মোবাইল পছন্দ হয় না, মনে হয়েছে একটা আইফোন থাকলে ভালো হইতো, আইফোন হয়ে গেছে, তখন মনে হচ্ছে একটা ডিএসএলআর নিলে ভালো হইতো, ইত্যাদি ইত্যাদি। আমাদের চাহিদার শেষ থাকে না, এবং এইসব চাহিদার পিছনে, টাকার পিছনে ছুটতে ছুটতেই জীবনটাকে যেন আমরা উপভোগ করতেই পারি না, এরকম একটা অবস্থা। তো সেখানে এই টুমোরোর আসলে গুরুত্ব অনেক বেশি। টুমোরো, টুমোরো অ্যান্ড টুমোরো, এটা বলেন। এবং সেই সাথে তিনি আরো বলেন, লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো, লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো, আ পোর প্লেয়ার। দেন তিনি আরো বলেন, লাইফ ইজ আ টেল টোল্ড বাই অ্যান ইডিয়েট, লাইফ ইজ অ্যান টেল টোল্ড বাই অ্যান ইডিয়েট, ফুল অফ সাউন্ড অ্যান্ড ফুরি, সিগনিফাইং নাথিং। জীবন হচ্ছে এমন একটা গল্প যেটা একটা ইডিয়েট দ্বারা বলা হয়, এর দ্বারা বলা হয়, বা বোকা লোকের মাধ্যমে বলা একটা গল্প, যেটা আসলে কোনো অর্থই নাই, জীবনের আসলে কোনো অর্থই নাই। ঠিক আছে, তার কাছে এরকম মনে হয় জীবনে আসলে কি আছে, আর তার না আছে তার ওয়াইফ, না আছে সে যে রাজা হয়েছে, না আছে তার মনের শান্তি, না আছে তার কোনো সঙ্গী সাথী বা তার বিশ্বস্ত কেউ, কেউ নেই, সে খুবই একা। তার আগের অবস্থা চিন্তা করেন, সে তাকে কি সম্মানটা দেওয়া হয়েছে, তাকে কি সম্মান দেওয়া হয়েছে, সবাই তাকে কিভাবে রেসপেক্ট করেছে, তার পজিশনটা কিরকম ছিল। বাট রাজা হয়েও তার আগের থেকেও অবস্থা আরো 10-15 গুণ বেশি খারাপ, বা ভালোর কোনো কিছুই নাই, সম্পূর্ণটাই খারাপ, এরকম একটা অবস্থায় আমাদের ম্যাকবেথ আছে। তো তার যে ওয়াইফ লেডি ম্যাকবেথ, সে কিন্তু গত হয়ে গেল, সে আর এখন নাই। আচ্ছা, এদিকে কি হয়, এদিকে তার যে বিশ্বস্ত আর্মি ছিল, আর্মি প্রধান আমাদের ম্যাকবেথ এখন রাজা, তো যার নাম হচ্ছে সিটন বা শয়তান, এই যে আমি লিখে দিয়েছিলাম সিটন, সিটন, সিটন। তো সিটন আসলে জানায় যে ওই যে আমাদের ডানসিনান যে হিল, এই ডানসিনান হিলের দিক থেকে একটা বন এগিয়ে আসতেছে, অর্থাৎ এই বীরনাম বন, বীরনামুর, এটা এগিয়ে আসতেছে। এখন কথা হলো কেমনে বন আবার আগে আসে, এখানে জাস্ট একটা রহস্যের বিষয় এরকম, যে বনটা আসলে এগিয়ে তো আসে না। যুদ্ধ করার সময় কি হয়, যুদ্ধ করার সময় সামনে একটা শিল্ড রাখা হয়, বা কোনো একটা দেখা গেছে যে অনেকগুলো বস্তা সামনে রাখা হয়েছে, তার পিছন থেকে যুদ্ধ করা হয়, অর্থাৎ সরাসরি সামনে বুক পেতে দেওয়া হয় না। তো এরকমই একটা ব্যাপার, একটা ট্রিক খাটানো হয়েছে, উইলিয়াম শেক্সপিয়ার চমৎকার একটা বুদ্ধি খাটাইছেন, যে এখানে ওই যে বীরনাম যে বন, এই বীরনাম বনের গাছগুলো, গাছের ডালগুলো ধরে ধরে এই সকল আর্মিগুলো সবাই যদি একটা করে গাছের ডালও ধরে এবং সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে আসে, তাহলে মনে হবে যেন একটা বন এই পর্বতের দিক থেকে এগিয়ে আসতেছে, এরকম মনে হবে কি না? জি ভাইয়া। তাহলে আমাদের ওই যে 3জন উইচেসের তৃতীয় জন যে কথাটা বলেছিল, তৃতীয় ভবিষ্যৎবাণীটা আমরা কিন্তু সত্যি হইতে দেখতেছি, তাই না? কথা বলেন। তো এখন এভাবে করে আসতেছে, তো আমাদের ম্যাকবেথ ভয় পেয়ে যায়, আবার অনেকে ম্যাকবেথকে বলে সারেন্ডার করার জন্য, সারেন্ডার করার জন্য। তো ম্যাকবেথ বলে যে না, আমি সারেন্ডার করবো না, সারেন্ডার করার প্রশ্নই আসে না, কি হয় কি হচ্ছে আমি দেখি। কারণ তার মনে একটা এখনো কিন্তু সাহস আছে, যে সুস্থভাবে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করা কোনো মানুষ বা মানব শিশু তার কোনো ক্ষতি করতে পারবে না, এই সাহসে কিন্তু সে এখনো সাহসী, এবং তাকে যুদ্ধ করতে হবে, সে তো আর ভীতু মানুষ না, সাহসী। সে যুদ্ধে যায়, যুদ্ধে অংশগ্রহণ করে, যুদ্ধের মধ্যে কি আসে, যুদ্ধের মধ্যে ম্যালকমের সাথে হচ্ছে ম্যাকডাফ, আরো বাকি সৈন্য সামন্ত যারা আছে তারা সবাই মিলে আসে। তো যুদ্ধ চলে, যুদ্ধ চলতে চলতেই ম্যাকবেথ হেসে ওঠে, তারা আমার সাথে যুদ্ধ করে তোরা পারবি, কোনো স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করা মানুষ শিশু আমার কোনো ক্ষতি করতে পারবে না। তখন এরই মধ্যে ম্যাকডাফ হেসে ওঠে, ম্যাকডাফ হেসে বলে, ম্যাকডাফ হেসে বলে যে আমি কোনো স্বাভাবিকভাবে জন্মগ্রহণ হয় নাই, আমার হচ্ছে যে সময় 10 মাস 10 দিন সাধারণত, এরপরেই হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হয়,
তো এরই আগে তার জন্ম হয়ে গেছিল এবং সেটা করা হয়েছিল অপারেশনের মাধ্যমে, সিজারিয়ান পদ্ধতিতে, অর্থাৎ পেট কেটে সন্তান বের করা। তখন হচ্ছে যে এভাবে করে তাকে ইয়ে করা হয়েছে। তো এটা শুনে ম্যাকবেথ কিন্তু ঘাবড়ে যায়, আরে কি হলো ঘটনা। যাই হোক, যুদ্ধ চলতে থাকে এবং যুদ্ধ হইতে হইতে দেখা যায় যে ম্যাকবেথ ম্যাকবেথ হচ্ছে ম্যাকবেথকে হত্যা করে ফেলে। ঠিক আছে, তো তাকে হত্যা করে ফেলে। তো এভাবে করে আমাদের ম্যাকডাফের জীবনটা শেষ হয়ে যায়। ম্যাকডাফের জীবনটা শেষ হয়ে যায়। তাহলে তারা হত্যা করে কে? তাহলে ম্যাকডাফ তাকে হত্যা করে। তো হত্যা হয়ে গেল। কারণ হত্যা করার পরে ডানসিনানের দুর্গের ভেতরে দেখা গেছে যে হচ্ছে খবর টবর সব দিকে ছড়ায় যায় যে ম্যাকবেথ মারা গেছে, রাজা মারা গেছে। এবং রাজা যখন মারা যায়, রাজা মারা যাওয়ার পরে হয় কি, রাজা মারা যাওয়ার পরে আমাদের কিং ডানকানের যে বড় ছেলে, যার নাম ছিল ম্যালকম, অর্থাৎ ম্যালকম আর ম্যাকডাফ এরাই তো আসলো যুদ্ধ করার জন্য। তো এই ম্যালকম পরবর্তী রাজা হয় বা নতুন রাজা হয়। বুঝতে পারলাম? জি ভাইয়া। একদম ক্লিয়ার? জি ভাইয়া। আরো কোনো প্রশ্ন? রাজ ভাই? ভাইয়া হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। ভাইয়া বুঝলাম। 3 উইচেস এর তিনটা কথা বলছে, এটা যদি একটু আবার বলতেন, আলাদা আলাদা করে। থ্রি উইচেসের তিনটে কথা আপনারা বইয়ে পেয়ে যাবেন। হ্যাঁ, তাহলে হবে না? ওখানে আছে কিন্তু। এখন নোট করলাম তো ভাইয়া, শোনার সাথে সাথে জন্য আর কি জিজ্ঞেস করলাম। আমি বলতেছি, সমস্যা নাই। প্রথম যে উইচেস, সরাসরি উইচেস যারা, এরা কথা বলে না, এরা আত্মা হাজির করে। এরা আত্মা হাজির করে। এই আত্মারা কিন্তু বলে, প্রথম প্রথম আত্মা বলে ম্যাকবেথ ম্যাকবেথ ম্যাকবেথ, বি এ আর ম্যাকডাফ। আমি লিখে দিই। ভাইয়া 3 উইচের যে হেডের নাম, ওর নামটা লিখে দিন। হ্যাঁ, ওনার স্পেলিংটা একটু লিখে দিন ভাইয়া। বোর্ডের লেখা শুকাই গেছে তো। আচ্ছা, 1 মিনিট সময় দিবেন। 8